এটা ইউনুসের মাইনরিটি এক্সপ্যানশন পলিসি, আর ধাপে ধাপে তারা হিন্দুদের এই দেশে পাঠিয়ে দেবে, ইনক্লুডিং তার সাথে রোহিঙ্গাদেরও পাঠানোর ব্যবস্থা করছে। হিন্দু কিলার ইউনুস। না ভাই, সেটা ইলিশ পাঠাচ্ছে দুই দেশের সরকারের মধ্যে ট্রানজাকশন বিজনেস, এটা চলতেই থাকে, এটা কন্টিনিউয়াস প্রসেস। এর সাথে হিন্দু নিধনের সাথে কি সম্পর্ক আছে? একটা গভর্নমেন্ট সরকারে বসে মানে ওই প্রোটোকলে বসে সে মানে মানে যাদের নিরাপত্তা দেওয়ার কথা সেটা আরো পুজো প্যান্ডেলে মানে পুজো প্যান্ডেলে আক্রমণ করা সবুজ সংকেত দিল, মানে গাঁজা অ্যালকোহল এগুলো পাওয়া যায় বলে তাদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে। স্বরাষ্ট্র উপদেষ্টার কি এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য? কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলতে পারে? আমাদের ইলিশ পাঠানোর কোনো দরকার নেই, বাংলাদেশে হিন্দুদের যেন সুরক্ষা। আর ইমপ্লান্ট করতে পারে, আর কেউ যদি ব্যক্তিগত উদ্যোগ করে থাকে, এটা দুর্গাপূজার কমিটির কি যা আছে? এটা বাইরে কেউ যদি করে, আর দুর্গাপূজার সাথে গাঁজা মদের কি সম্পর্ক? অস্থিরতা তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা নতুন নয়, এটা নতুন কিছু নয়। বা পাকিস্তানের সৃষ্টি থেকে হিন্দু নিধন চলছে, যেখানে আপনার 71 সালে 29% ছিল, সেটা কমে গিয়ে 7%। এখন বোধহয় আরো যদি বর্ডার ওপেন করে দেওয়া হয় ওটা বোধহয় 3%-এ চলে যাবে। অলরেডি সরকারি যারা হিন্দু যারা মাইনরিটি যারা উপরে পদে আছে তাদের মানে ইসলাম ধর্মে কনভার্ট করার চেষ্টা করছে, এই ধরনের নিউজ পাচ্ছি। আমরা চাইছি বাংলাদেশে হিন্দু নাগরিক মানে ওনার ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে, আর সমগ্র সনাতনী কমিউনিটির কাছে তা মানে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের মাইনরিটি যারা এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের নিরাপত্তা নিশ্চিত, তারপর সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করতে হবে। আর ইউনুসের বিরুদ্ধে সারা সিভিল সোসাইটি বা হিউম্যান অর্গানাইজেশন যারা আছে তাদের জানাতে হবে বাংলাদেশিদের থেকে সনাতনীদের বিতরণ করা হচ্ছে। আমরা এখানে স্মারকলিপি জমা দিতে এসেছি, এর প্রোটেস্ট বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। আমার নাম অশোক দেশাই। বাংলাদেশের যারা মানুষ আছেন, যারা হিন্দু মানুষ আছেন, তাদের সহমর্মী হিসাবে এখানে উপস্থিত হয়েছি আমি এবং ডক্টর নারায়ণ চক্রবর্তী। আপনারা জানেন পদ্মশ্রী প্রাপ্ত সায়েন্টিস্ট। আমরা এখানে উপস্থিত হয়েছি যেভাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তার লাইন মেনে তার যে সরকার, যে লুটেরাদের সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, তিনি তার সরকারের লাইন মেনে যে বাংলাদেশের যারা হিন্দু নাগরিক আছেন তাদের যে বিতরণের পথ তৈরি করছেন আস্তে আস্তে 2024-এর 5ই আগস্টের পর থেকে যেভাবে হিন্দু বিতরণ নীতি এই ইউনিট সরকার নিয়েছে, তারই অংশ হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী সনাতন ধর্মকে অপমান করে যে কথা বলেছেন যে পূজাতে মদ এবং গাঁজার আসর বসানো হয়, সেটা তাদের শক্ত হাতে তারা প্রতিহত করবে। এই প্রতিহত করবার মানেই হচ্ছে মণ্ডপকে আক্রমণ করা। যে গুটি কয়েক পুজো, যে 2 কোটি মানুষ এখন কলকাতা বাংলাদেশে আছেন, তাদের পুজোর উপর আক্রমণ করার একটা ষড়যন্ত্র হিসাবে আমরা দেখছি। এবং এখানে যে সমস্ত মানুষরা এসছেন তারা যারা এই মুসলিম যে সরকার ওখানে চলছে, মানে মুসলিম উগ্রপন্থীদের যে সরকার চলছে, সেই সরকার এদেরকে আক্রমণ করে এমন ব্যবস্থা করেছেন যে তাদের দেশ পার হয়ে প্রাণ হাতে করে এই ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে এবং তাদের সম্পত্তি দখল করা হয়েছে, তাদের দোকান দখল করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের মা বোনদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে এবং হয়েছে, আমরা তার মানে অশ্রু সজল দৃশ্য আমরা দেখেছি। আমরা এরই প্রতিবাদ করতে এসেছি। আমরা খুব পরিষ্কারভাবে, আজকে দেখছেন অত্যন্ত কম লোক নিয়ে এসেছি আমরা এখানে। পুলিশ এসবি আমাদেরকে অনুরোধ করেছিলেন আপনারা সংখ্যাটা 50-এর মধ্যে রাখবেন। আমরা ল অ্যাবাইডিং পিপল, আমরা 50-এর মধ্যে রেখে আমরা এদেরকে বোঝাতে এসেছি যে আপনারা সতর্ক হয়ে যান। পরিষ্কারভাবে এইখানে মোহাম্মদ ইউনূসের কাছে খবর যাবে এই দূতাবাসের মাধ্যমে যে আপনারা সতর্ক হয়ে যান। 120 কোটি মানুষ, এই ভারতবর্ষের 120 কোটি মানুষ, এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ
বাংলাদেশের সমস্ত হিন্দু মানুষের সঙ্গে আছে। যে সমস্ত মুসলিম মানুষরা তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের পরিবারের উপর আক্রমণ নেমে এসছে, হত্যা সংঘটিত হয়েছে, আমরা এই ভারতবর্ষের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা অন্যায় কিন্তু হতে দেব না। আজকে 1 বছরে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, এই লুঠেরাদের সর্দার ইউনিস থাকবে না এবং গণতন্ত্রের জয় হবে। এবং বাংলাদেশে একজন গণতন্ত্র প্রিয় মানুষ তিনি ক্ষমতায় আসবেন, যার কাছে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু থাকবে না, তার কাছে নাগরিক থাকবে। এবং আমাদের এখানে যে সমস্ত হিন্দু নাগরিকরা আছেন তারা তাদের যেটা বাসস্থান, যেটা জন্মস্থান, সেখানে গিয়ে সম্মান সহ মাথা উঁচু করে থাকতে পারে। আমার নাম দীপ্তিমান বসু। না দেখুন, আমরা তো পাশের দেশ, আমরা কে ফিরবেন না সেটা বলতে পারি না, কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা আশা করতে পারি যে গণতন্ত্র ফিরবে। তার কারণ হচ্ছে, গণতন্ত্র না হলে কি অবস্থা হয় সেটা পাশের দেশে বুঝতে পারছেন, পাকিস্তানে বুঝতে পারছেন, আমরা গণতন্ত্রবিহীন সমস্ত দেশেই বুঝতে পারছি। তো আমাদের আশা, যেভাবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগোচ্ছিল, আমরা পাশের দেশ হিসাবে যতটুকুনি দেখেছি সেটা অত্যন্ত প্রগ্রেসিভ ছিল। আমাদের আশা, যদি শেখ হাসিনা ফিরতে পারেন খুব ভালো হয়। শেখ হাসিনা যদি নাও ফেরেন তাহলে গণতন্ত্র মানবেন, কখনোই হিন্দু মুসলমান এই জায়গায় ডিভাইড করবেন না, সংখ্যালঘু সংখ্যাগুরুতে ডিভাইড করবেন না, যারা মানুষকে মানুষ হিসাবে দেখবেন, এইরকম কোন সরকার আসবে বলে আমাদের আশা। অবশ্যই ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন বলে আমার মনে হয়। না, আমরা তো নিশ্চিতভাবে, আপনি দেখেছেন আমাদের দেশের সরকার, আমাদের ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের মূল যে শাসক দল আছে, তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে যে ঘটনাটা করা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যে ঘটনাটা করা হয়েছে, তার বিরুদ্ধে ছিল। আমাদের স্টেটমেন্ট আছে, আমাদের বিদেশ মন্ত্রকের স্টেটমেন্ট আছে। আমরা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের, অন্তত শাসক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিলাম যে এইভাবে একটা নির্বাচিত সরকারকে কখনো বিতরণ করা যায় না। একটা নির্বাচিত সরকারকে লুট করে আরেকটা লুটেরাদের দল প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাকে করা যায় না। আমাদের বিশ্বাস গণতন্ত্র ফিরবে, শেখ হাসিনার মাধ্যমে ফিরলে সেটা আমরা অত্যন্ত খুশি হব। ডেফিনেটলি আমরা এখানকার মানুষ, বাংলাদেশের যারা কমিউনিটি তারা তো চাইছেনই। আমি বাংলাদেশের যে যারা কমিউনিটি তাদের একজন সহমর্মী মানুষ হিসেবে চাই যে শেখ হাসিনা দেশে ফিরুন এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করুন। আমি একজন জাতীয়তাবাদী ভারতীয় হিন্দু হিসেবে মানবতার স্বার্থে আমার পড়শি দেশে এথনিক ক্লিনজিং যে ইউনিস সরকার করছে এবং প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করছে, শুধু তাই নয়, একটা ইলেক্টেড সরকারকে বরখাস্ত করে নন ইলেক্টেড সরকার বসে আছে। দেখুন, এদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যে এথনিক ক্লিনজিং এবং এই যে দুর্গা পূজা থেকে বিভিন্ন পূজাকে নষ্ট করা, এই ভয় দেখিয়ে আমাদের হিন্দুদের যে এথনিক ক্লিনজিং শুরু হয়েছিল মুসলিম লীগের সময় থেকে, যেটা বাংলাদেশে অনেক কমে গিয়েছিল, বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন 1971 সালে তৈরি হয়েছিল মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই গভর্নমেন্ট এবং তার পরবর্তীকালে এই জিনিসটা এতটা ছিল না। ইউনিস আসার পরে সে হয়তো এই যুক্তিতেই এসেছে যে বাংলাদেশে যে হিন্দু অল্প কিছু পড়ে আছে তাদের আমি পাঠিয়ে দেব। শুধু তাই নয়, সে তার বিরুদ্ধাচরণ করা যে কোনো গণতান্ত্রিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ওপরে অত্যাচারের খাড়া নামিয়ে এনেছে। দেখুন, কোনো একজন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, আপনি কিছুদিন আগে আমরা নেপালে দেখেছি যে সেখানে নতুন যে গভর্নমেন্ট এসছে তাকে একদম সময় বেঁধে দেওয়া হয়েছে 6 মাস। ইউনিসের কিন্তু এখনো 1 বৎসরাধিক কাল পেরিয়ে গেছে এবং তার ওই যে অ্যাডভাইসার জাহাঙ্গীর আলম চৌধুরী, সে বলছে যে হিন্দুদের এই পুজোতে কোন রকম গাঁজা নেশার জিনিস ব্যবহার যাতে করা না হয়, এটা একটা মিথ্যাচার এবং হিন্দু ধর্মের ওপরে তার যে ঘৃণা, একজন দেশ নায়ক হিসেবে এগুলো কিন্তু গর্হিত অপরাধ। এথনিক ক্লিনজিং করার জন্য সে তৈরি হচ্ছে যে হিন্দুদের পুজোকে সে বিভিন্ন রকম অত্যাচার করে, মূর্তি ভেঙে ইত্যাদি করে বন্ধ করে দেবে। এর আগেও আমরা জেনেছি বাংলাদেশে সেই একটি ছেলে, তাকে পাগল সাজানো হলো, পরে সে নাকি কোরআন কোন পায়ের তলায় রেখে গিয়েছিল।
এইগুলো, এই যে এথনিক ক্লিনজিং করা হচ্ছে, তারাই কিন্তু ইউনিসকে বসিয়েছে এবং একই উদ্দেশ্য, যে শুধু প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বিব্রত করা নয়, বাংলাদেশের সাধারণ মানুষকে আপনারা দিলে মানে সন্ত্রস্ত রেখে প্রতিবাদী, ধর্মনিরপেক্ষ, গণপ্রজাতন্ত্রী যে উন্নত বাংলাদেশ তৈরির পরিকল্পনা, সেটাকে নষ্ট করে হিন্দুদের এথনিক ক্লিনজিং দ্বারা যেভাবে পৃথিবীতে বহু রাষ্ট্রে হয়েছে, সেইভাবে বাংলাদেশেও হিন্দু শূন্য করে তার একটাই উদ্দেশ্য একটি জেহাদি কান্ট্রিতে তাকে রূপান্তর করা। এইটা মানবতার বিরুদ্ধে, শুধু হিন্দু ধর্ম বা কোনো ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে নয়, এটা মানবতার বিরুদ্ধে। ইউনিস মানবতার শত্রু, তার সরকার, তার অ্যাডভাইসাররা মানবতার শত্রু। আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আবেদন রাখছি যে এর বিরুদ্ধে সারা পৃথিবীর মানবতাবাদ তারা এগিয়ে এসে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিকার করুন। আজকে কি করতে এসেছেন এখানে? আজকে এখানে এই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি আমরা। আমাকে বলা হয়েছে, আমি তো এখানে সহমর্মী, ভারতীয় হিসেবে আমি সহমর্মী। আপনার নাম? আমার নাম নারায়ণ চক্রবর্তী। দাদা, আপনাকে আরেকটা প্রশ্ন রাখি। আপনারা যেই দিন আজকে যে ডেপুটেশন জমা দিতে আসছেন, সেই মুহূর্তে আজ সকালে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, মানে বাংলাদেশের এই সরকার বিরোধী, সেই বাংলাদেশ সরকার কিন্তু আজকেই 50 টন ইলিশ ভারতে পাঠিয়েছে। এবং আমি একটা কথা বলি, গতবারে কিন্তু 2400 টন আসার কথা ছিল। কত টন পাঠিয়েছিল? 500-র কিছু কম। সেখানে ওঠেওনি মাছ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, বাংলাদেশের এখন যে অবস্থা, সেখানে ইলিশ মাছের যা দাম এবং ইউনিসের সুশাসনে সেখানকার মানুষের যা অবস্থা, সেখানে মানুষ কিন্তু ইলিশ মাছ কিনছে না। এটা ঘটনা, আপনারা ভালো করে জানেন। এখন ভারতবর্ষে এই ইলিশ মাছ আসছে এবং যেহেতু পুজোর সময়, এটা উৎসবের মরশুম, যে বাঙালিরা ইলিশ মাছ খেতে ভালোবাসে, সে বাংলাদেশি হন আর ভারতীয় বাঙালি হন, এই বাজারকে ধরার কারণে ইউনিস নিজের তাগিদে যতটুকু মাছ পাঠানোর ততটুকু প্রয়োজন। 1200 বলছেন, তার অর্ধেক মাছও কিন্তু আসবে না, কারণ সম্ভব নয়, অত মাছ এখন নেই। দুটো একসঙ্গে হয় না।